দেখতে দেখতে ৩০০ পর্বের গণ্ডি পার, আর আজকে সেই শুভ দিনে আমরা আছি, সেই সেটে আমরা আছি আজকে রামপ্রসাদের সেটে। আর আমাদের সাথে আছে সব্যসাচীদা। প্রথমেই হ্যাপি নিউ ইয়ার। কেমন কাটছে বছরটা? হ্যাপি নিউ ইয়ার টু ইউ টু, বাকি দর্শকদেরও ভালোই কাটছে, আমার সেটেই কাটছে। এবং মানে সপ্তাহের 6 দিন তো বটেই, মাঝে মাঝে 7 দিনও হয়ে যায়। আমি এখানেই থাকি এবং সকাল থেকে রাত অবধি। তো আজকে যে একটা শুভ দিন ৩০০ পর্বে, তো আজকের দিনটা কেমন কাটছে একটু? সবসময় ভালো। আমি এটা সর্বদা সবাইকেই বলে থাকি যে পূর্ণ সংখ্যা পৌঁছাতে পারলে খুব ভালো লাগে আমাদের, মানে 100, 200, 300 যত বাড়ে। বাট সেটা কখনোই মানে কালকের দিনটা আরও বেটার হবে, কারণ কালকে 301 হবে। তো সুতরাং পূর্ণ সংখ্যাটা একটা অ্যাচিভমেন্ট, এবং যত উপরে যাওয়া যায়। এই 300টা বিশেষ করে এমন একটা মার্ক যেখানে বোঝায় যে আমরা প্রায় 1 বছর কমপ্লিট করে ফেলেছি। তো সেটাই ভালো লাগে। এবং সত্যি বলতে আমাদের প্রোমোটা শুটিং করা হয়েছিল 29শে ডিসেম্বর। তো সেই জায়গা থেকে দেখতে গেলে আমরা এই প্রজেক্টের কাজ 1 বছরের বেশি হয়ে গেল আমরা করছি। টেলিকাস্ট হয় অবশ্য এপ্রিলে। তো একটা লম্বা জার্নি, এবং এতগুলো মানুষ এখানে কাজ করছেন একটা পরিবারের মতনই। তো ডেফিনেটলি ভালো লাগে। এই যে রামপ্রসাদ দিন দিন আরও ডিটেলস, চরিত্র আরও ডিটেলসে যাওয়া হচ্ছে, রামপ্রসাদকে আরও বেশি করে দেখানো যায়। তোমার এখন কি রিসার্চ ওয়ার্কটা একটু বেড়েছে রামপ্রসাদ? না, আমি যা রিসার্চ ওয়ার্ক করার শুরুতে করি, যখন প্রজেক্ট শুরু হয় না তখন যা পড়াশোনা করার, যা বই পড়ার, জানার, সেগুলো তখন করে নিই। একবার যখন কাজটা শুরু হয়ে যায় তখন আর নতুন করে সেই চরিত্রকে গঠন করবার মতন কিছু থাকে না। যেমন গল্প আসে সেই অনুযায়ী অ্যাডাপ্ট করতে করতে যাই। যদি তুমি লক্ষ্য করে থাকো, আমাদের প্রথম যখন এপিসোড যখন হয়, প্রথম একদম যখন প্রোমো হয়, আমি তখন ক্লিন শেভিং ছিলাম। পরবর্তীকালে একটা গোঁফ ছিল। সেই সময় আমার ওজনটাও অনেক কম ছিল, যেটা এখন মানে সময়ের সাথে সাথে রামপ্রসাদ যত ম্যাচিওর্ড হয়েছে, তার বিয়ে হয়েছে, 2টো বাচ্চা হয়েছে, সে এখন বাড়িতে থাকে না, আলাদা থাকে। তো ফিজিক্যালি যদি সেই জার্নিটা দেখতে হয় তাহলে ডেফিনেটলি চুল দাড়ি থেকে শুরু করে চেহারার যে চেঞ্জটা, সেটা যতটা রাখার সেটা রাখা আছে। এবং তার সাথে অবভিয়াসলি অভিনয়টাও অনেকটা পাল্টেছে প্রথম দিনের থেকে। এখন রামপ্রসাদ এখন অনেক বেশি ম্যাচিওর্ড, সে অনেক বেশি দায়িত্ব নিতে পারে, এবং মায়ের অনেকটা কাছাকাছি, যেটা হয়তো আগে সে একেবারে ক্লুলেস ছিল, এখন সেটা নয়। তো এটাই। তো এখন আরেকটু ডিফিকাল্ট। আগে লুকটা আলাদা ছিল, আগে তোমার আগের ধারাবাহিকের চরিত্রের সাথে এখনের চরিত্রে খানিকটা লুকটা খানিকটা সিমিলার হয়ে যাচ্ছে। এখন তো দর্শকদের বোঝানোটা একটু চ্যালেঞ্জিং তোমার কাছে? অ্যাকচুয়ালি চ্যালেঞ্জিং নয়, কারণ আমার দিক থেকে আমি যে কাজটা করি আমি খুব সততার সাথেই করি আর কি। কিন্তু আমার তো কেবল সততা থাকলে হবে না, এবার দর্শকও যখন দেখছে, যারা ফলো করছে রেগুলার বেসিসে, এখন হ্যাঁ হঠাৎ করে কেউ হয়তো তারাপীঠ এককালে দেখেছিল, এখন কেউ এটা চালালো দেখে বললো ও মা, তো একই লোক, সেটা হতে পারে। কিন্তু যারা রেগুলার বেসিসে এই 300টা পর্ব ধরে দেখে চলেছেন, রামপ্রসাদের প্রথম দিন থেকে তার জার্নির সাক্ষী রয়েছেন যারা, তাদের বিশ্বাস করতে এতটুকু অসুবিধা হয় না, আমার তো মনে হয় না। মানে আমাকে কেউ বলে। তোমার নিজেকেও তো হয় যে আরেকটু ডিফারেন্ট করা বা আলাদা করে করা, এটা হয় নিজের মধ্যে? সে তো সবসময়ই থাকে, প্রথম দিন থেকেই ছিল। এবং রামপ্রসাদ একেবারেই ভিন্ন একটি চরিত্র। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে হয়তো সিনের খাতিরে কিছু কিছু জায়গাতে সে তার রাগ বলো, ক্ষোভ বলো, সেগুলো বেরিয়ে আসে। বাট রামপ্রসাদ এমনিতে খুবই ঠান্ডা মানুষ, সে একেবারেই খ্যাপা নয়, বা সে একেবারেই মানে এক্সট্রিমে চলে যায় না কোনো কিছু। এবং সবথেকে বড় কথা হলো তার গান, তার লেখা, তার ভাবমূর্তি, সেগুলো সবই আলাদা। ফ্লোরে তো দেখেছি ছোট ছোট মিষ্টি মিষ্টি বাচ্চা আছে, তাদের সাথে কি তোমার হয় র্যাপ হয়েছে? হ্যাঁ, আমার রামপ্রসাদের মেয়ে যে পুটু, মানে আমি পুটু বলেই ডাকি, তার নাম হচ্ছে সৌরিকা। তো সে আজকে নেই, অন্য দিন থাকে। তো সে তো তার সাথে আমার যথেষ্ট ভাব আছে, এবং আমার সাথেই সে স্টুডিওতে ঘুরে বেড়ায় এদিক ওদিক। পিকনিকেরও দেখলাম ভিডিওতে তোমার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ও এমনিতে সবারই কোলে যায়। আমাদের ডিরেক্টর অমিতদার সাথেও খুব ভালো সম্পর্ক, পৌলমীর সাথেও তাই। তো আমার সাথেও থাকে, এবং ওইভাবেই ওকে দিয়ে ওই সিনটা করিয়ে নিতে হয় আর কি। এবং সব থেকে যেটা মজার ব্যাপার, যেটা হয়তো অনেকেই জানে না দর্শকরাও, যে আমরা যখন কাজটা শুরু করি এবং যখন আমাদের প্রোমো শ্যুট হয়, কি প্রথম যখন আমরা শুটিং করতে যাই,
ও তখনও জন্মায়নি। আচ্ছা। তো এখনও সেটা আর বড় হয়েছে, সে মানে সারাক্ষণ থাকে এবং 6 মাস হয়ে গেল সে কাজ করছে আমাদের সাথে। ও যখন প্রথম এসেছিল একদম, তখন একদম। 4 মাস বয়স ছিল, মানে আমি ওকে কোলে করে বাড়িতে নিয়ে আসছিলাম, এটা সিন ছিল আর কি। এটা এখন অনেক বড় হয়েছে আগের থেকে। তোমাদের সিরিয়াল যত এগোচ্ছে ও তার সাথে বড় হচ্ছে। একদম, মানে ওটার সাথে সাথেই বড় হচ্ছে আর কি। বেশ, এইভাবেই চলতে থাকুক। দর্শকদের শেষে কি বলবে আজ এই 300 পর্বের শুভ দিন, আরও যাতে পরে আরও 600 পর্ব 700 পর্বে আমরা আসতে পারি। সেটা আমি কখনোই প্লিড করি না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন। এবং আমি এটাই বলবো যে দেখুন, যদি ভালো লাগে তো জানাবেন, যদি খারাপ লাগে তো সেটাও ফিডব্যাক দেবেন, আমি ঠিকই জানতে পারবো ওনাদের থেকে। আর যারা যারা এতদিন ধরে দেখছেন, যারা ভালোবাসছেন, আগলে রাখছেন, আগামী দিনেও রাখবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।